আমাদের কবুতরগুলা সব খাবার খাচ্ছে। আমাদের সবগুলাই দেশি গিরিবাস। আমি মোটা চাউল খেতে দিয়েছি, দেখেন। এ মাসে প্রায় 13 জোড়ার মতো বাচ্চা হয়েছিল। বাচ্চা আমরা জবাই করে দিয়েছি। শীতের মাঝে বাচ্চা মরে যায়, এজন্য। এই যে আমাদের সামনে বর্ষা আস্তে আস্তে আমাদের খুবগুলা ঠিক করতে হবে। যে উপরের খুবগুলা সরে দিয়ে আমরা এই গ্যাপে আর একটা নতুন খুব বসাবো। সবগুলা খাবার খাচ্ছে এখন। বিলাই না। অসম্ভব সুন্দর লাগে কবুতরগুলা। সকালবেলা যখন খাবার খায়, ডাকে, অনেক ভালো লাগে শুনতে। প্রত্যেক মাসে 13-14 জোড়া করে বাচ্চা হয়, কিন্তু এই মাসে প্রচণ্ড শীতের মাঝে অনেকগুলা বাচ্চা, বেশ কয়েকটা বাচ্চা মারা গিয়েছে। এজন্য গতকালকে আমরা সবগুলা জবাই করে দিয়েছি খাওয়ার জন্য। আমি অবশ্য কবুতরের বাচ্চা খাই না, আমার আব্বা আর আমার সবাই খায়, কিন্তু আমি খাই না। কবুতরের বাচ্চা খাইতে খুব খারাপ লাগে আমার কাছে। সবগুলা দেশি গিরিবাজ, কেউ বলে গুল্লা। আমাকে অনেকে কমেন্ট করে কবুতরের গায়ে অনেক ময়লা। আসলে আমি কবুতর বাইন্দা রেখে পারি না, তো সব আগলা থাকে, এর জন্য ওগুলা পরিষ্কার করতে কষ্ট হয়। অনেকে ঘরের ভিতরে বাইন্দা রেখে পালে, আমি বাইন্দা রাখি না, আমি আগলা দিয়ে রাখি। মাঠে চলে যায়, আবার চলে আসে খাবার খাওয়ার জন্য। এ মাসে প্রায় 13 জোড়ার মতো বাচ্চা হয়েছিল। বাচ্চা আমরা জবাই করে দিয়েছি। শীতের মাঝে বাচ্চা মরে যায়, এজন্য। এই যে আমাদের সামনে বর্ষা আস্তে আস্তে আমাদের খুবগুলা ঠিক করতে হবে। যে উপরের খুবগুলা সরে দিয়ে আমরা এই গ্যাপে আর একটা নতুন খুব বসাবো। সবগুলা খাবার খাচ্ছে এখন। বিলাই না। অসম্ভব সুন্দর লাগে কবুতরগুলা। সকালবেলা যখন খাবার খায়, ডাকে, অনেক ভালো লাগে শুনতে।